বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার কোথায় চলে এসেছি বলুন তো? চলে এসেছি কিন্তু বাপের বাড়ি, কারণ কালকে যাব শাশুড়ি মাকে নিয়ে কলকাতা ডাক্তার দেখাতে। তাই ও তো চলে গেছে, সব কর্তব্য আমাকেই করতে হবে। তাই জন্য চলে এলাম বাপের বাড়ি, কারণ বাপের বাড়ি থেকে কাছাকাছি আমার শ্বশুর বাড়ি। তো মা ওখানে চলে আসবে। কালকে আমরা ভোরেই কলকাতা বেরিয়ে যাব। এসবে বাপের বাড়িতে ঢুকলাম। আর বাপের বাড়িতে কী নিয়ে এসেছি বলুন তো? নিয়ে এসেছি আইসক্রিম। যেহেতু ভীষণ গরম, পুচকুটাও আছে, একটা পুচকু আমার বাড়িতে আছে, একটা পুচকু বাপের বাড়িতে আছে। এটা আমার দাদার মেয়ে, আর ওইদিকে দাদা বসে আছে। দিয়ে দুজন আমরা আইসক্রিম খাচ্ছি আর এদিকে ভিডিও করছি। দেখুন, ও দেখাচ্ছে, আমিও দেখাচ্ছি। যেহেতু গরম পড়েছে, আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগছে। আমি একটু ভ্যানিলা ফ্লেভার নিয়েছিলাম, যাতে পুচকুটা কোনো, যেহেতু বাচ্চা, আর কোনো ভ্যানিলাটা সাদা, কোনো কালার মিক্স থাকে না। দেখুন বৌদি খাচ্ছে কীরকম, দাদা কীরকম খাচ্ছে, আমি ছবি তুলছি। আর ওদিকে সবাই খেয়ে নিয়েছে, আর ওদিকে মা দেখুন কি করছে। আমি কিন্তু পারি না। আর আমার মা এইভাবে মুড়ি চালায়, চালনি দিয়ে মুড়ি ভাজা ভেজে নিয়ে এসছে। এইভাবে চালনি দিয়ে মা মুড়িগুলোকে ছেঁকে নিচ্ছে। কত নোংরা পড়েছে দেখুন। আপনারা কারা কারা পারেন মুড়ি ছানতে? আমি তো পারি না, মা পারে সব কিছু। বাড়িতে শাশুড়িও করে, আমার যাও করতে পারে, কিন্তু আমি করতে পারি না। তারপর চলে এসেছি খেতে। আজকে হয়েছিল চিকেন আর রুটি। বেশি কিছু করতে না বলেছিলাম, যেহেতু কালকে ভোরেই কলকাতা যাব। তাই আমি ড্রেস চেঞ্জ করে এই যে বসে গেছি খেতে, আমি আর পুচকু। আর দেখুন এখনকার বাচ্চা কীভাবে মোবাইলে আসক্ত হয়ে থাকে। আমি যে ডাকছি ও শুনছেই না, বা একবার করে দেখছে, আবার মোবাইলের দিকে ধ্যান দিচ্ছে। বাচ্চাদের যতই চেষ্টা করি মোবাইলটা ছাড়ানোর, কিন্তু পারা যায় না। সব বাচ্চাই, আমাদের বাড়িতে বাচ্চা নয়, সব বাচ্চাই। তারপরে মাকে নিয়ে শাশুড়ি মাকে, আমার মাও এসেছিলো, কলকাতায় চলে এসেছি, ডাক্তার দেখিয়ে চলে এসেছি। যেহেতু হসপিটালে ভিডিও করা যায় না, তাই শ্যুট করিনি। আমরা গেস্ট হাউসে চলে এসেছি। দেখুন গেস্ট হাউসটা কতটা সুন্দর। গতবারে আপনাদেরকে দেখিয়েছিলাম 4 বেডের, এখন 3 বেডের গেস্ট হাউসটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কতটা সুন্দর। তারপরে রাতেরবেলা ভাই কলকাতায় এসেছিলো, যেহেতু শাশুড়ি মায়ের যে কাজটার জন্য এসছিলাম ওটা হলো না, কারণ প্রেশারটা হাই হয়ে গেছিলো। তাই আবার ব্যাক করছি। ভাই যেহেতু কলকাতায় এসেছিলো, তো আমাদেরকে সঙ্গে নিয়ে এসে নিয়ে চলে এসছে। দেখুন রাত্রের ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। হুগলি সেতু থেকে চারদিকের লাইটটা এত সুন্দর, আমি গাড়ির ভেতর থেকে তুলছি, এতটা সুন্দর লাগছে চারদিকের লাইট, খুবই সুন্দর। দেখুন আপনারাও দেখুন কতটা ভালো লাগে। যারা যারা কলকাতায় থাকেন তারা তো প্রত্যেক দিনই প্রায় দেখেন। আমরা তো খুব কম আসি কলকাতায়, তাই যখনই আসি, যদি কোনো দিন রাত্রিবেলা যাই, এইভাবে ভিডিও শ্যুট করতে করতে যাই। আমার খুব ভালো লাগে, যেহেতু গাড়িটা ধার দিয়ে যাচ্ছিলো গঙ্গার ওপর দিয়ে, তো আমি তো পুরোটাই ভিডিও করেছি এইভাবে। লাইটিংটা এত সুন্দর লাগছে, আর গাড়িও খুব স্পিডে চলছিল। খুব ভিউটাও খুব সুন্দর লাগছিলো, ওয়েদারটাও খুব ভালো লাগছে। যেহেতু আমরা প্রায় মাঝরাত্রির দিকে বেরিয়েছিলাম, যেহেতু তখন জ্যামটা কম ছিল। কম বলতে একদমই ভুল, মাঝ রাস্তায় ভীষণই জ্যাম ছিল। আস্তে আস্তে অনেক রাত্রি হয়েছে, প্রায় ভোর হয়ে গেছিলো, ভোর 3টে বেজে গেছিলো। তাও ভাই অনেক স্পিডে চালিয়ে নিয়ে এসেছিলো গাড়িটা, তাও জ্যামের ভিতরে পড়ে গেছে। যেহেতু 10টার পরে সব লরিরা লরিদেরকে ছাড়া হয় রোডে যাওয়ার জন্য, তো লরিদের জন্য এত ভিড় আপনাদেরকে কি বলবো। আর চারদিকে কোনো সেরকম একটা লোক নেই, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, নিঝুম রাত্রি, কি সুন্দর। তারপরে ভাই একটা হোটেলের পাশে দাঁড়ালো খাওয়ার জন্য। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।